কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যে ফলটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, এটি একটি বিলুপ্তপ্রায় ফল। এর নাম হচ্ছে ফালসা। এই ফলটি সাধারণত খুবই কম দেখতে পাওয়া যায়, তবে এই ফলটি স্বাস্থ্যের জন্য বেশ ভালো এবং খেতে টক মিষ্টি স্বাদের। এই ফলের আকার খুব ছোট হলেও এটি শরীরের জন্য কিন্তু বেশ উপকারী। তো আজ আমরা এই ফল নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারবেন। ফালসা মূলত ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই অঞ্চলগুলোর আদি ফল। প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে এই ফলের উল্লেখ পাওয়া যায়। ফালসা শব্দটি উর্দু ফলসা শব্দ থেকে এসেছে, তবে অঞ্চলভেদে এর ভিন্ন ভিন্ন নাম রয়েছে। অনেক অঞ্চলে এটাকে প্যালা গোটা বলা হয়, অনেক অঞ্চলে বলা হয় টক রই, অনেক অঞ্চলে শেরবেট বেরি। এই নামগুলোই এই ফলটা সারা বিশ্বে প্রচলিত। ফালসার পাকা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান রয়েছে। এটি রক্ত বিশুদ্ধ করতে ও হজম শক্তিকে উন্নত করতে বেশ ভালো কাজে লাগে। এই ফল জুস তৈরি করেও খাওয়া যায়, আপনি চাইলে খেতে পারেন। যেহেতু এই ফলটি একটি অপ্রচলিত ফল, তাই অনেকেই এই ফলটিকে চেনেন না এবং এই ফল সম্পর্কে বিস্তারিত জানেন না। এই ফল গাছ বেশ বড় হয়। এর ফুল হয় হলুদ রঙের। ফুল থেকে প্রথমে সবুজ রঙের ছোট ছোট গোটার মতো ফল হয়, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তারপরে এই ফলগুলো আস্তে আস্তে পাকতে থাকে এবং পেকে গেলে পুরো রঙটা যেটা আসে সেটা তো আপনারা ছবিতে দেখেছেন। এই ফলটা খেতে কিছুটা টক মিষ্টি। কাঁচা ফল পুরোটাই টক, কিন্তু পেকে গেলে এই ফলটা টক মিষ্টি। বিশেষ করে এই ফলটা পাখিদের জন্য খুব পছন্দের। এই গাছ যেহেতু অনেক বড় হয়, মানুষ সাধারণত এই গাছের ফল খুব বেশি খেতে পারে না, পাখিরাই এই গাছের ফল বেশি পরিমাণে খেতে পারে। একটি পরিপক্ক পাকা ফালসা একটি বুটের সমান আকৃতি হতে পারে। এই ফলটি যেহেতু টক মিষ্টি, তাই এই ফল খেতে কারো কোনো বাধা নেই। বাচ্চা, বয়স্ক, অল্প বয়স্ক, ডায়াবেটিস রোগী, হাই প্রেশারের রোগী সবাই এই ফলটা খেতে পারবেন। এই ফলের গাছ খুব বেশি দেখা যায় না, তবে কোথাও কোথাও এখনও এই ফলের গাছ দেখতে পাওয়া যায়। সাধারণত এর বীজ থেকেই চারা উৎপাদন করা হয়। ফল গাছে পেকে গেলে নিজে থেকেই ফল খুলে মাটিতে পড়ে যায়। সাধারণত এই ফলের গাছ অনেক বড় হওয়ার কারণে এবং ফলের আকার অনেক ছোট হওয়ার কারণে এই ফলটাকে গাছ থেকে সংগ্রহ করা অনেক কঠিন। এই গাছগুলোয় সাধারণত গ্রীষ্মকালেই ফালসা ধরতে দেখা যায়। আপনারা চাইলে এই গাছ সংগ্রহ করে বাড়িতে রোপণ করতে পারেন। এই গাছের তেমন কোনো যত্ন করতে হয় না, এমনি লাগিয়ে রাখলেই কিছু বছরের মধ্যেই আপনি ফল পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটি আপনার এমন কোনো বন্ধুর সাথে শেয়ার করুন যে এই ভিডিওটি দেখে উপকৃত হবে। আমি ফালসা ছোটোবেলা থেকেই খেয়েছি, কারণ আমার নানির বাড়িতে ফালসার গাছ আছে। আপনি ফালসা খেয়েছেন কি না, ফালসা খেতে আপনার কেমন লাগে সেটাও কমেন্টে জানাতে পারেন। আমার কাছে কিন্তু ফালসা ফলটা খুবই প্রিয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। আর আপনি যদি ইতোমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মতামত জানাতে ভুলবেন না। আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।